মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই বাড়িটা সুধাচরণ মিত্রের বাড়ি। এখানে যা ডিসিশন মেকিং হবে সেটা শুধুমাত্র সুধাচরণ মিত্রের হবে। দাদু কি করবো বল? তুমি কেস করবে? কি করছিস এসব? এতটা সময় একসঙ্গে রইলুম, কত আনন্দ করলুম, ওরা এখনো তো বাড়ির বাইরে পা দিতে পারেনি। এরপর বাড়ি বাড়ি করে এত ঝামেলা শুরু করে দিলি তোরা। দিদি, তোকে এমনিতেই কোনো দায়িত্ব নিতে হয় না, তুই অনেক দূরে থাকিস, প্লিজ এর মধ্যে কথা বলতে আসিস না। তোমরা কোন অধিকারের কথা বলতে এসছো? মিনু যদি কোনো দায়িত্ব না নিয়ে থাকে, তোমরা কি তোমাদের দায়িত্ব কর্তব্য সব পালন করেছো? হ্যাঁ, তর্কের খাতিরে যদি ধরে নিই যে তোমরা কিছুটা দায়িত্ব পালন করেছো, সেই জোর খাটিয়ে কি এই বাড়ি বিক্রি কথা বলা যায়? এটাই তাহলে তোমার শেষ কথা, তাই তো বাবা? আজীবন আমার এটাই শেষ কথা থাকবে। বেশ, তাহলে আমরা চলে যাচ্ছি। কিন্তু এটা যে আজীবনের মতন যাওয়া, এটাই কিন্তু আর কোনো লুকোছাপা রইল না। একটু আগে সবার সামনে মাকে তুমি এই কথাটা বলেছো। থাকো, এই ভূতের বাড়িটা জখের ধনের মতন আগলে পড়ে থাকো তুমি, আমরা মরলে ওখানে আসবো না। চলো দাদা। মেজো খোকা, এ তুই কি বললি রে? আর কোনোদিন আসবে না? এই বুড়ো বাবা মাকে ছেড়ে চিরদিনের মতো চলে যাবি? সেটা তোমরা করতে বাধ্য করলে মা। এই বাড়িটা আমার কাছে স্কয়ার ফুট মাপা ইট কাঠ সিমেন্টের ইমারত নয়। পুরুষের দেওয়া আশীর্বাদ, পুরুষের দেওয়া আশীর্বাদ আমার পরিচয়, আমার পরিচয়। সেই পরিচয় বিক্রি হয় না, সেই পরিচয় বিক্রি হয় না। মা গো, এই তুমি আমাকে কি দিন দেখাচ্ছ মা? যে ভিটে থেকে আমার ছেলে মেয়েরা প্রতিষ্ঠা পেল, বড় হলো, সেই বাড়ি ছেড়ে তারা চলে যাচ্ছে। তুমি দেখো মা, তুমি ছাড়া আর কেউ নেই, তুমি ছাড়া আর কেউ নেই মা, কেউ নেই। মা গো, অমন করে বলো না মা। এই দেখো না, দেখো তাকে, তোমার সবাই আছে। তুমি না, তুমি একটু থামো না। ছেলেমেয়েরা কি দেখছে বলো তো? সবাই দেখছে যে তুমি সম্পত্তির জন্য লড়াই করছো। কিছু কিছু জিনিস লড়াই করেই পেতে হয় তপতে, লড়াই করেই পেতে হয়। আর এই বাড়িটা সুধাচরণ মিত্রের একার বাড়ি নয়, এটা আমারও দাদুর বাড়ি। আমি এই বাড়িটা বেচবো, দেখি কে আটকায়। আর আমি এতদিন ধরে এমনি এমনি ভাঙা বাড়িতে পড়ে আছি? হ্যাঁ, আমার কোনো সময় দাম নেই? ওনার বাড়ির কালী পুজোয় এসে হাসি মস্করা করে সময় কাটানোর মতো সময় অজয় মিটারের নেই। আমি তোমাকে ভালো কথা বলছি বাবা। শোনো, অনেক হচ্ছে, আমি বলছি তুমি সই করবে কি না? তুমি সই করবে। জাস্টিস অজয় মেটাই না। ভারতীয় আইন অনুযায়ী সুধাচরণ মিত্র তার নিজের ছেলেদের ওপরে ট্রেসপাসিং এর কেস করতে পারে। ভালো লাগবে যদি মামলা কোর্টে ওঠে, ভালো লাগবে যদি বিচার চলে। এর ভেতরে তুমি কোনো কথা বলবে না। কথা তো আমি বলবোই জাস্টিস অজয় মেটা, কথা তো আমি বলবোই, কারণ আমি সত্যি কথা বলবো। এই বাড়িটা সুধাচরণ মিত্রের বাড়ি। এখানে যা ডিসিশন মেকিং হবে সেটা শুধুমাত্র সুধাচরণ মিত্রের হবে। আর এই বাড়ির লোকজন যত তাড়াতাড়ি এই ব্যাপারটা বুঝে নেবে, তাদের জন্য ততটাই ভালো। বর্দি, তুমি একটু শক্ত থাকো বর্দি। দাদু কি করবো বল? তুমি কেস করবে? দাদু ভাই, তুই কি বললি রে?
যাদের আগলে ধরে রেখে এত বড় করে তুলেছি তাদের বিরুদ্ধে তোর দাদু কোর্টে যুদ্ধ করবে? আবেগ, তাই নাকি ঠাম্মি? আবেগ? যারা আবেগের মূল্য দিতে জানে না ঠাম্মি, তাদের আবেগ দেখানোটা একটা বোকামি। বাবা মা তো বোকাই হয় রে। বোকা না হলে তাদের সমস্ত কিছু উজাড় করে দিয়ে তারা সন্তানদের মানুষ করে। বোকা না হলে তারা চায় যে তাদের সন্তানের বাপ চায় যে তার ছেলেও তাকে ছাপিয়ে যাক, আরো প্রতিষ্ঠা পাক, এতটা উন্নতি করুক যে এই জন্ম ভিটেটাকে ভুতুরে বাড়ি বলতেও পারবে না। তুমি বলো তুমি কি করতে চাও? আমি পেপারস রেডি করব, কেস করবে, তুমি বলো। কেস দেখাচ্ছে? দেখো তপতি, তোমার ছেলে কেস দেখাচ্ছে আমাকে। হ্যাঁ, একটা কেস জিততে যে নাস্তানাবুদ হয়ে যায়, সে কেস দেখাচ্ছে আমাকে, ওর বাবাকে। কটা কেস জিতেছে জীবনে, আর কি মনে করে নিজেকে যে রঘু রায়ের এগেন্স্টে গিয়ে কেস নিয়ে নিল? আমি আপনার বিরুদ্ধেও কেস নিতে পারি, জাস্টিস অজয় মেটার, কিন্তু আমি সেটা চাই না। একটা কথা মাথায় রাখবেন, এই পরিবারের আপনার কাছে কোনো মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে জাস্টিস অজয় মেটা। কি বলতে চাইছো তুমি? বিশেষ কিছু নয়, বিশেষ কিছু নয়, খুব সামান্য একটা কথা। এই বাড়ির লোকজন সুধাচরণ মিত্তিরকে যতই আঘাত দিক না কেন, আমি কখনো তাকে ছুঁড়ে ফেলতে পারবো না, কারণ আমি সুধাচরণ মিত্তিরের নাতি। ব্যাস ব্যাস ব্যাস, অনেক হয়েছে, অনেক। কালী পুজো শেষ হয়ে গেছে, ভাসান শেষ হয়ে গেছে, আমি সব দেখে নিয়েছি এই পরিবারের প্রতি কার কি দায়িত্ব, কি কর্তব্য। আর দেরি না করে তোমরা এবার দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ো, যাও সব। না গো, ওরা ওরা বেরিয়ে গেলে আর কখনো এ বাড়িতে পা রাখবে না। ও মিনু, তোর বাবাকে বোঝা না, তোর বাবাকে বোঝা, ওদের আটকা। মিনু, তোর মাকে কথা বলতে বারণ কর। কেন করছিস? কেন করছিস এরকম তোরা? কেন করছিস? এত আনন্দ, এত হাসি, এত মজা, কোনো কিছুর দাম নেই, সব ভেঙে চুরে দিবি। শুধু বাড়ি বাড়ি বলে, বাড়ি বাড়িটাই সব, আর কিচ্ছু না। কোনো সম্পর্কের কোনো দাম নেই, শুধু বাড়ি। রিকোয়েস্ট করে কোনো লাভ নেই, সত্যিটা বুঝবে না। সত্যিটা বুঝলে না জিনিসটা এত দূর গড়াতো না। আজকে যেই মিত্তির বাড়ি তোমাদের কাছে ভালোবাসার মিত্তির বাড়ি না, এই ফ্যামিলির কিছু লোকজনের কাছে সেটা একটা প্রফিট মেকিং প্রপার্টি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।